ভক্ত বারবার করে দিয়েছে মা। আমরা বলি না যে আমরাও ভগবানকে ডাকি, কিন্তু ভগবান সাড়া দেয় না কেন? সাড়া কেন দেবে মা? ডাকটা তো ডাকার মতো হতে হবে গো। আর এই ডাকটা ডাকার মতো ডেকেছিল কে? ভক্ত প্রহ্লাদ। তোমরা সবাই নাম শুনেছো। প্রহ্লাদের বাবা ছিল হিরণ্যকশিপু, নারায়ণ বিদ্বেষী। কেমন ভাবে ডেকেছিল জানো মা? যেদিন প্রহ্লাদকে কৃপা করার জন্য ভগবান নৃসিংহ রূপ ধারণ করে এলো, প্রহ্লাদের বাবা হিরণ্যকশিপু হরিনাম করার অপরাধে নিজের ছেলেকে কখনো গরম তেলে চুবিয়ে দিল, কখনো হাতির পায়ে দিয়ে দিল, কখনো পর্বত থেকে ফেলে দিল। কিন্তু একটিবার কৃষ্ণ নাম যাহার বদনে, কোন পাপীর সাধ্য আছে কি যে তাকে বধিবে পরাণে? কারো সাধ্য নাই মা। তাই প্রহ্লাদকে বারবার করে যখন অত্যাচার করলো, একদিন প্রহ্লাদ এত অত্যাচার করা সত্ত্বেও প্রহ্লাদ হরি নাম ছাড়লো না মা। আর তার জন্য ভগবান প্রহ্লাদকে কৃপা করার জন্য নৃসিংহ রূপ ধারণ করে এলেন। আর নৃসিংহ রূপ ধারণ করে এসে আজ প্রহ্লাদের বাবা হিরণ্যকশিপুর বুকটাকে বিদীর্ণ করে দিলেন। যেই না হিরণ্যকশিপু মারা গেল, সেদিন প্রহ্লাদ নৃসিংহদেবের চরণ দুটিকে জড়িয়ে ধরে বলেছিল, দয়াময়, আমি তোমার এই হিংস্র রূপ দেখতে চাই না, আমি তোমার সেই দয়াল রূপ দেখতে চাই। সেদিন ভগবান নারায়ণ রূপ দেখা দিয়ে পরে কি বলেছিল জানো প্রহ্লাদ? তুই যে এত বড় আমার ভক্ত, যে তোর বাবা তোকে বারবার করে মন্দ করলো, তাও আমার নাম ছাড়লি না। আজকে তুই আমার কাছে যা চাইবি তোকে তাই দেব। ভগবান এসে পরে বলছে, যা চাইবি তাই দেব। ইন্দ্রের আসন চাস, ইন্দ্রকে সরিয়ে তোকে ইন্দ্র করে দেব। তুই আমার আসন চাস, আমি ভগবান ছেড়ে তোকে ভগবানের আসন দিয়ে দেব। আমাদের দেশের প্রধানমন্ত্রী যদি এসে পরে বলে যে একদম প্রাইম মিনিস্টারের পদটা ছেড়ে দেবে, কেউ ছাড়বে? তাহলে একদম সেই রকম পদ দিচ্ছে। ভগবান কৃষ্ণ জগদীশ্বরের মালিক বলছে, তোকে ভগবান করে দেব, বল কি চাস। সেদিন প্রহ্লাদ বলেছিল, বরদান দেনা হ্যাঁ তো এসা বরদান দো, যদি দিতে হয় আমাকে একটাই বর দাও, কি? যে আমি তোমার কাছে কিছু চাইবো, এই বাসনাটাই যেন আমার কোনোদিনও না আসে। নিতাই গৌর হরি হরি। তাহলে এই ভক্তের ডাকে কি না সাড়া দেয় মা? কত সুন্দর উত্তর। যদি দিতেই হয় একটাই জিনিস দাও, যে আমি তোমার কাছে কিছু চাইবো, এই বাসনাটাই যেন আমার না আসে।